তো চললাম আজকে আবার কিন্তু বেরোলাম। তো আগে বললেন সবাই কেমন আছে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো চলো আজকে যাই। আজকে যাবো অন্য সাইডে, দেখা যাক কাল যেটা বা আগের দিন যেটা গিয়েছিলাম সবকটা পয়েন্ট হয়তো ঘুরতে পারিনি, সময় হবে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। তো চলো লেটস গো। তো চললাম, বেরিয়ে পড়েছে কিন্তু আমার ললিপপ নিয়ে। প্রথমে আমাদের ললিপপের খাদ্য সংগ্রহ করতে হবে, তা না হলে কিন্তু বেশি কিন্তু যাবে না। তো কাটা কিন্তু অনেক কম। সামনে আমাদের পাম্প আছে, পাম্পের থেকে তেলটা ভরে নেবো ফুল ট্যাঙ্কি। তারপরে দুই ভাই মিলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাবো, এবং সব কিছু দেখতে দেখতে। একদম ঠিক, একদম। চলো। আর কিছুটা রাস্তা গেলেই আমাদের পাম্পটা আসবে, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, পাম্পে গিয়ে দেখা হচ্ছে। একদম এই দেখো অনিমেষদা গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়ে চলে এসছে। একদম ওই যে কাটা হচ্ছে। অনিমেষদা কত টাকার তেল ভরছো? ফুল ট্যাঙ্কি। ফুল। না, না, ফুল ট্যাঙ্কি। তো দেখা যাক এখন কত টাকার তেল ভরে অনিমেষদা। দেখা যাক কত টাকা দেয়। হ্যাঁ, কাটা স্টার্ট হয়ে গেল। তুইও শিখে রাখে তো, কোনো কাজে লাগে। অনিমেষদা বলছে শিখে রাখার জন্য। শোনো আর কি বলবো, এদিকে কাটা বেরিয়ে যাচ্ছে। কতটা আশা করছে তন্ময়দা? এই তন্ময় বলছে অনিমেষদা কত লিটার যেতে? কত? একটা পয়েন্ট মেরে দেবেন। ছোট্ট একটা পয়েন্ট মেরে। এ দেখতে পাচ্ছ 400 টাকার তেল। তাহলে ক টাকার হলো? 400 টাকার তার 401 টাকা। আর 400 টাকা 98 পয়সা। মানে 1 টাকা দিতে হবে। হ্যাঁ, এটা আমার কম। আর 3.80 লিটার পেট্রোল চলে গেছে। আমি ইয়েটা নেবো না, বিল। গাড়ির নাম্বার নিজে অনিমেষদা। তেল ভরা হয়ে গেছে, বিলটা নেবো। আচ্ছা চলো। চলো এবার রাস্তায় দাঁড়িয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে যাওয়ার উদ্দেশ্য অন্য সাইডে ছিল, কিন্তু কথা বলতে বলতে আমরা অন্য রোডে চলে এসেছি। তো আজকে এদিক দিয়েই যাবো, গিয়ে অন্যদিকে উঠবো। ঠিক আছে, যেদিকটায় যাবো সেদিকেই। চলো যেতে থাকি, আর এই বসন্তের বিকেল উপভোগ করতে থাকি। আজকে আবার শিবরাত্রি না? আজকে শিবরাত্রিও। রাস্তাঘাটে এখনো মতো ফাঁকা আছে, সন্ধ্যের দিক থেকে একটু জ্যামজট হবে। আর মন্দিরে মন্দিরে বক্স বাজছে শিবরাত্রির জন্য। চললাম আমরা দুই ভাই মিলে। রাস্তা ফাঁকা রাস্তা, খুব একটা গাড়ি ঘোড়ার চাপ নেই বললেই চলে। মাঝে মধ্যে আমাদের টোটো দেখা দিচ্ছে, আর কিছুই না। চলো, একটা বাজার আছে, বাজারটা অতিক্রম করবো। ধুলোবালি তো প্রচুর রাস্তায়। রেগুলার এই ধুলোবালির মধ্য দিয়ে আমার প্রতিদিনের যে কাজ থাকে সেই কাজটা করতে হয়। আর আমার এই ললিপপটা না থাকলে হয়তো
এত শর্ট টাইমে এত কিছু করে উঠতে পারতাম না, কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কাজও আছে, সেগুলো কমপ্লিট করতে হয় সকাল থেকে দেড়টা দুটো পর্যন্ত। তারপরে আমরা ভিডিও শুটে বেরোই। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে ভিডিওগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানিও এবং শেয়ার করো। চলো, রাস্তায় কিন্তু বাম্পার, সামনে আমাদের একটা বাস দাঁড়িয়ে গেছে। বাসটাকে ওভারটেক করলাম কষ্ট করেই, আবার বাম্পার। বাবা, তো এখানে আমরা কিন্তু অন্যদিকে চলে এসেছি, অন্য রাস্তায়। আগের দিন যেদিকে গিয়েছিলাম সেদিকে নয় এটা, তো আজকে যাচ্ছি যে দিকটায়। চলো আমরা আস্তে আস্তে আগাতে থাকি আর দেখতে থাকি আশেপাশে সুন্দর দৃশ্য। চলো, গাড়ি চালাতে চালাতে কথা বলাটা রিস্ক হয়ে যায়, তো বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে। এইদিকে আবার বাম্পার। এই রোডটাতে কম বেশি একটু বাম্পার আছে, কারণ পাশে আসে স্কুল আছে, তো টার্নিং রোড, স্কুল আছে আশেপাশে, জনবসতি এলাকা, যার জন্য কিন্তু একটু বাম্পার দেওয়া হয়েছে। এটা কিন্তু সবার জন্যই ভালো, স্পিড মেনটেন্স করার জন্যই বাম্পারগুলো দেওয়া হয়। কারণ এখন বাইক আরোহী যারা আছে, অল্প বয়সে ছেলেরা, তারা তো হাতে বাইক পেলে সব কিছু ভুলেই যায়, নাকি পারতো? ওই জন্য তোর বাবা তোর বাইক কিনে দেয় না। এটা মানছি না। একটা জায়গা, এটা সম্পূর্ণ ফাঁকা এখনো, তবু তো বসতি হয়েছে, বাড়িঘর তো হয়েছে আশেপাশে, কিন্তু আগে একটা সময়, আজ থেকে 5-7 বছর আগে টোটালটাই ফাঁকা ছিল এবং বেশ ভালো রাস্তাটাও ছিল, গাড়ি চালাতেও খুব মজা লাগতো। সামনে একটা মঠ আছে, তো শিবরাত্রি উপলক্ষে, আজকে শিবরাত্রি যেহেতু, সেই জন্য এখানে প্রচুর ভক্তের সমাবেশ হয় এবং অনেকে আসে এখানে জল ঢালতে বাবার মাথায়। মাইকের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ বন্ধুরা। মঠটা এই যে ডান দিকে মঠটা। এই হচ্ছে মঠ, কিন্তু আছে ভিতরে। আমরা এখানে দাঁড়াবো না, কারণ দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে। তো আমরা আগাতে থাকি আর তোমরা সবাই দেখতে থাকো। ও কত খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ, কি দিয়ে? ভাত আর আমরাও আজকে নিরামিষ, কারণ আমরাও একটু বাবার মাথায় জল ঢেলেছি বাড়িতেই, স্যান ট্যান করে জল টল দিয়ে তা বিশ্রাম করছে। তখন বাধ্য তুই ফোন করলি, তাই চলো, মনে পড়েছে বাবু, দেখা যাক। আমি ইচ্ছে করে ফোন করিনি তোকে, আমি দেখি ফোনটা কত করে কিনাও। তো সামনে একটা স্কুল আছে, আবার কিন্তু বাম্পার। তো এইভাবে যেতে হবে আমাদের, আস্তে আস্তে যাব। বাম্পার গুলো বেশ স্লিপ বাম্পার, স্লিপ, ছোট হলেও বেশ ঝাঁকুনি আছে বাম্পার গুলোতে।
যাচ্ছি নতুন একটা জায়গায়, তো বেশ কিছু সময় লাগবে আমাদের, কারণ বেশ কিছু রাস্তা, কয়েক কিলোমিটার রাস্তা হবে। কত কিলোমিটার হবে তবুও আনুমানিক আমি বলছি প্রায় 30 কিলোমিটার হবে। যেতে যেতে 30 কিলোমিটার, আসতেও 30 কিলোমিটার, 60 কিলোমিটার রাস্তা টোটাল। তো তার মধ্যে যা পাবো আমরা ছোট ছোট শুট করে নেবো। হ্যাঁ, পৌরতে চলছে এটা তো করে জন্মেটা এইটি ও কেন ওই আমাদের ছিল হচ্ছে 39 কিলোমিটার। ওইখানে তা আজকে আমি সকাল মার্কেটে গেছিলাম না, আমারও তো ডিউটি ছিল, আমিও তো প্রায় 15 কিলোমিটার গাড়ি চালিয়েছি আজকে সকালে। আর আমার কাজটাই তো এইদিকে রাস্তায় গেছে কলেজ রোড, এটা নটা কলেজ রোড। সামনে একটা ট্র্যাক্টর যাচ্ছে বন্ধুরা, একে ওভারটেক করা খুব রিস্ক হয়ে যায়। আর বিশেষ করে ইঞ্জিন ভ্যানগুলো, পিক আপ ভ্যানগুলোকে একদম মানে এমনভাবে ওরা গাড়িগুলো চালায়, খুব রিস্ক হয়ে যায়। তো আমরা একটু ডান দিকে যাব এবং ডান দিক দিয়ে সোজা চলে যাব। চলো, একটা খাবারটা ভালো প্রমোশন আমরা আগিয়ে চলেছি নতুন জায়গা দেখতে এবং ঘুরতে। আর এদিকে রাস্তাটা বেশ আঁকা বাঁকা আছে, ভালো লাগবে দেখুন। এসব রোড জার্নি করতে কিন্তু দারুণ লাগবে। বসন্তের বিকালে নাকি বসন্তের বিকালে যে আমরা বেড়াতে বেরিয়েছি, এটাও কিন্তু একটা ভাবা ছিল না আমাদের, সেটা হয়ে গেছে। রাস্তা কিন্তু দারুণ রাস্তা, আশা করি এই রাস্তাতে বাম্পার নেই। অনেকদিন পরে আমি এই রাস্তাটায় এলাম, ওই দিকটা আসা হয় না মার্কেটে, তো অনেকদিন পরে এসছি রাস্তায়, আশা করি বাম্পার হবে। দেখা যাক, যেতে থাকি, যদি ভাগ্য থাকে তাহলে বাম্পার পাবো। আর বলতে বলতে বাম্পার, আরে জ্বালা। বন্ধুরা বলে শেষ করতে পারিনি কথা, বাম্পার দেখা দিয়েছে। খুব টার্নিং রাস্তা, খুব টার্নিং। এই দেখো আবার একটা, কথা ভাবো হ্যাঁ এই বাম্পার গুলিতে ধরো খুব জোরে গাড়ি চালানো, এইবার যে মোটটা ছিল রেখে জোরে গাড়ি দিতে না বলে এখানে বাম্পার দেওয়া টার্নিং এর জায়গায় কেন তুমি জোরে চালাবে? তাহলে সোজা দেখছো পুকুর ছিল, পুকুরে পড়ে যাবে, কোনো গল্প হবে না, কারোর কোনো কষ্ট হবে না। পুকুরে স্নান টান করে গাড়িটি ধুয়ে পবিত্র হয়ে পরিষ্কার মোড় ওই গাড়ি চালিয়ে টুকটুক করে চলে যাবে। এই সামনে কুকুর রেখে দেখলাম আর ভীষণ ভয় পাই।
ওর কোনো ব্রেক নেই, কিছু নাই। দারুণ লাগছে কিন্তু না, রাস্তাটাও ভালো রাস্তা, আর লোকজন যাতায়াতও আছে, ভালো লোকজন যাতায়াত করে রোডটা। এই রোডটা মিশেছে কোথায় জানিস? এটা যশোর রোডে মিশেছে, এটা নোহাটা বাইপাস বলে, বকচড়া বলে না, বকচড়া, বকচড়া। অনিমেষদা দাঁড়ালো, কারণ আমি এই সামনে মেন রোডে উঠছি আমরা, এই কারণে হেলমেটটা পরার জন্য দাঁড়িয়ে দিল। মানে এখন যদি হেলমেটটা না পরিস না কত খুব সমস্যা হতে পারে, কারণ সামনে পুলিশ টুলিশ থাকতে পারে, আর মেইন রোডে উঠছি যেহেতু একটু রিক্সের ব্যাপার থাকে। তো আমরা এই যশোর রোডে কিন্তু উঠে গেলাম, ফাইনালি এই যে যশোর রোডে অনিমেষদা উঠে গেলাম। কারণ সামনে কোথায় নিয়ে যাচ্ছে সেটা এখনো অব্দি জানি না, অনিমেষদা নিজেও রিভিল করছে না, না এখন বলা যাবে না, তোমাদেরকে করছে না, পিছনে বসে থাকে আমাকেও করছে, বুঝতে পারছি না কোথায় এতটা এক্সাইটমেন্ট হচ্ছে না। আগের দিন এত সুন্দর জায়গায় নিয়ে গেছে, আজকে এক্সাইটমেন্টটা তাহলে আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। অনিমেষদা কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। মনে ভেতর থেকে ভাবছে একটা বিশাল ভালো জায়গায় চলে যাচ্ছে। ব্যাক ক্যামেরা দেখা যশোর রোডের ভিউটা। আর চলো তোমার একটু যশোর দেখা। এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যশোর রোড, যেটা আমাদের কলকাতা থেকে বাংলাদেশ, সুদূর বাংলাদেশের যশোরে গিয়ে মিশেছে। অনেক পুরনো রোড এবং অনেক পুরনো কাজ আছে। এখন তো অনেক কাজ কেটে দিয়েছে কিংবা ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, কিন্তু যশোর রোডের একটা সৌন্দর্যই আলাদা। যশোর রোডের সৌন্দর্য একটা সম্পূর্ণরূপে আলাদা। যেমন গাড়ি ঘোড়ার চাপ, তেমন কিন্তু রোডটা। আর রোডটা বলতে গেলে কি, রোডটা একটু ছোট, তার জন্য কিন্তু সবাইকে একটু সাবধানে গাড়িটা চালাতে হয়। ওভার স্পিড তো একদমই করা যায় না এই রোডে, আর ওভারটেক করতে গেলে খুব সচেতনভাবে ওভারটেকটা করতে হয়। আর দেখো বন্ধুরা, গাছগুলোর অবস্থা, প্রথমত এখন বসন্তকাল, যার জন্য গাছের পাতা কিন্তু সব ঝরে গেছে, আবার নতুন পাতা আসবে কয়েকদিনের মধ্যেই। আর এখন কিন্তু পুরো গাছ দেখো, মনে হচ্ছে সব গাছগুলো মারা গেছে, কিন্তু না, সবাই জ্যান্ত আছে, জীবিত, পাতাগুলো সব পড়ে গেছে। সামনে একটা লরি যাচ্ছে, যার জন্য ভিডিওটা ক্লিয়ারলি করতে পারছি না। তো লরিটাকে ওভারটেক করার চেষ্টা করি, দেখা যাক পারি কিনা। ও বাবা, সামনে আরো একটা আছে, মিক্স হয়ে যাবে, পারলাম না। এবার একটা টার্ন দেবো, আশা করি এবার ওভারটেক হয়ে যাবে। চলো ফার্স্ট ওভারটেক করছি। গাড়িটার স্পিডটা অ্যাবাভ 60 আছে আপাতত। সেকেন্ড ওভারটেক করলাম, এবার কিন্তু আমি গতিবেগ কমিয়ে দেবো, কারণ আগেই বলেছি রোডটা কিন্তু যেমন ভালো সৌন্দর্য দেখতে, তেমনই বিপজ্জনক। তো সবসময় আমরা সাবধানে এই রোডে গাড়ি চালাই। আর রোডের দুই পাশে যেহেতু গাছ আছে, খুবই সুন্দর ভিউ লাগে রোডটাতে গাড়ি চালাতে, খুবই ভালো লাগে। তোমরাও দেখো, আর সুন্দর দারুণ রাস্তা, দারুণ। কিন্তু আগের থেকে রাস্তাটা অনেকটা কিছু কিছু জায়গায় খারাপ হয়ে গেছে।
সেইভাবে চলতে হবে। গাছগুলো দেখো, আর তো গাছগুলো দেখ কত বছর পুরো, জানিস তো আমার দাদুর বাবার আমলের গাছ সব, এত পুরনো। এত পুরো। হ্যাঁ কে? আমার দাদুর বাবার তার আমলের গাছ সব। দাদু বলতে ঠাকুর দাদা বলতে পারিস, এ বাবা, তার বাবার আমলের এসব গাছ। আমি সে তো রাজাদের আমলে হয়ে যায়। হ্যাঁ রাজারাই তো জমিদার, যে বলছে যখন আমার শোনা কথা বাংলাদেশের জমিদাররা আমাদের কলকাতায় নাকি বেড়াতে আসতো ঘোড়ার গাড়িতে করে। তো সেই ঘোড়ার গাড়ি এই রোড দিয়ে আসতো যাতায়াত। তো আমরা এখন ডান দিকে বেরিয়ে যাবো। আমরা এখন ডান দিক দিয়ে যাব। যশোর রোডটাকে ছেড়ে দিলাম, যশোর রোড চলে গেল সোজা বনগাঁর দিকে। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এই বাজারটার নাম হচ্ছে চাঁদপাড়া বাজার, চাঁদপাড়া বাজার। চলো আগাতে থাকি। সামনে একটা রেল গেট আসবে, যেটা আমাদের বনগাঁ থেকে শিয়ালদা ডিভিশন যুক্ত হয়েছে। এই রাস্তাটা কিন্তু মাত্র একটু খারাপ হতে পারে। তো বন্ধুরা রেল গেট করেছে, বন্ধু রেল গেট করেছে। এই কিছুটা সময় আমাদের নষ্ট হয়ে যাবে এখানে। ভাবছিলাম যে তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু এখানে একটু আটকে গেলাম রেল গেটের জন্য। তো চলো রেল গেটটা উঠুক, তারপরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। ট্রেন তো চলে যাবে, ট্রেন কি আর থামবে আমাদের জন্য? আমরা তো বাইকে যাচ্ছি। এই সেই ট্রেনটা বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে। ও এখন ফাঁকা, কিন্তু বনগাঁ লোকাল কিন্তু নাম করা লোকাল ভারতবর্ষের। আমাদের যাতায়াতের জন্য ট্রেনের পরিষেবা কিন্তু দারুণ। তো ট্রেন চলে গেল, গেটটা উঠবে এবং আমরাও আগিয়ে যাবো। এতক্ষণ দাঁড়িয়ে থেকে গাইস আরেকটা ট্রেন যাওয়ার জন্য এতক্ষণ লেট হলো, মিনিমাম 5 থেকে 10 মিনিট লেট করে। অন্যজা এখন তো গল্প করছে, এবার ওর থেকে ঝামাঝাম লেগে গেল। এখন খুলবে রেল গেটটা। মিনিমাম ধরে রাখুন গাইস 10 থেকে 15 মিনিট আমাদের লেট হয়ে গেল। পুরো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ট্রেনটা আজকে লেট ছিল। ওই ফার্স্ট ট্রেন অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আর এতক্ষণ পরে গিয়ে একটা ট্রেন বেরাচ্ছে। আর এই যে সবাই রেডি হচ্ছে এখন বেরানোর জন্য, দেখতে পাচ্ছ। এই ফাইনালি গেট উঠে গেল, সবাই টান টান বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ গাইস কতটা লেট হয়েছে। সেই লাস্ট মাথা অবধি, ওই লাস্ট মাথা অবধি গাড়ির জ্যাম পড়েছে। এত দূর অনিমেষ দাস পুরো টান টান গাড়িটা বের করলো বলে বোঝা গেল না, বাট অনেকটা ভালো দূরই পড়েছে। একটু পেছন থেকে দেখেন, দাদা দেখতে হইবে না, দাদা উপরে গিয়ে দেখো। একটু রাস্তা পার হচ্ছে, নিজের বাড়ির পাশের রাস্তা তো মনে করেছে কোনো সমস্যা হয় না, যার জন্য নিজের মতোই চলে যাচ্ছে। যাও। আরে রাস্তায় ওনার বাড়ি, ওনার জেলা মানে জমির উপর বলো রাস্তা তৈরি করে। আর বেশি দূর নেই, আর 10 কিলোমিটার। এখন সেই জায়গায় পৌঁছিয়ে যদি আমরা সেই জায়গায় না যেতে পারি, তাহলে কিন্তু একটা দুঃখ থেকে যাবে, কারণ টাইমটা আমাদের খুব শর্ট হয়ে গেছে। দেখা যাক, একটু টান টান যাই। জোরে যে যাবো, গ্রামের রাস্তা, কুকুর বাছুর ছাগল বাচ্চা কাচ্চা মানুষজন কে কোন দিক থেকে ফুটপাট করে চলে আসে, জোরে যেতেও ভয় লাগে।
বলো? ঠিক আছে। এই দেখো বন্ধুরা, বলতে বলতে এই যে পুকুর, যে চড়ে যাবো খুব রিক্স, খুব রিক্স। গ্রামের ভিতরে রাস্তা তো, যার জন্য এটা বিপজ্জনক। দেখতে পাচ্ছ অনিমেষদা বললো যে আর 5 মিনিট মতো টাইম আছে আমাদের পৌঁছানোর জন্য ওই জায়গাটায়। আরে অনিমেষদা কন্টিনিউয়াস গাড়ি চালিয়েই যাচ্ছে। অনিমেষদা তোমার কি কষ্ট হচ্ছে না? হ্যাঁ? কষ্ট হচ্ছে না? বলবো আর কি বলবো, বিরাট কষ্ট করবো। কিসের কষ্ট? গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে আমার, কোনো সমস্যা নেই, নরস্ত গাড়ি চালাতে ভালো লাগে আমার। হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্রেক খেতে হবে, একটু চা যদি পাওয়া যায় তো ফুল চার্জ। একটু চা হবে মাঝে মধ্যে, একদম ফুল চার্জ। চলো। তাই জাস্ট রোড ভিউটা দেখো। আর চারপাশে সব চাষ হয়ে রয়েছে, এখানে বাড়ির মধ্যেই চাষ হয়। দেখো বাড়ির আশেপাশে মাঝখানে চাষবাস করে যাচ্ছে। মানে এতক্ষণ ভালো রাস্তা ছিল, এখন হালকা হালকা মাঝখানে মাঝখানে খারাপ পড়ছে। আমরা এতক্ষণে অনিমেষদার কথা বললো, আমরা এতক্ষণ আমি নিজেও এটা কোথায় নিয়ে যাচ্ছি, কিন্তু অনিমেষদা বলছে আর 5 মিনিট বাকি আছে। তাহলে সেইটার মধ্যে এতক্ষণে আমরা স্পটে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু ওই রেল গেটটায় আমাদের এত মারাত্মক পরিমাণে লেট করার ধারণার বাইরে। অনিমেষদা কি বলবে রেল গেটটা সম্বন্ধে? রেলগেটটা সম্বন্ধে কিছু বলার নেই, কারণ ট্রেন তো যাবে আর আমাদেরকে আটকাবে, এটাই নিয়ম। কিন্তু একটা ট্রেন যেটা হয় পরপর দুটো যাওয়ার কি দরকার? যাওয়ার তো বড় কথা, টাইমটা তো মেনটেন করা দরকার। টাইম মেনটেন্স তো করেছে, টাইম মেনটেন্স করেনি? অবশ্যই টাইম মেনটেন্স করেছে। আমাদের ভারতীয় রেলের কর্তৃপক্ষ যারা আছে বা দায়িত্বে আছে, তারা ওই দিকে খুব স্ট্রং টাইম মেনটেন্সের জন্য। তুমি বললে হবে না, হয়তো 2-5 ঘন্টা দেরি হয় মাঝে মধ্যে বাইরে দূরপাল্লা ট্রেনের জন্য, কিন্তু আমাদের লোকাল ট্রেন কিন্তু মারাত্মকভাবে মেনটেন্স করে। কখনো 10 মিনিট দেরি হয়, কখনো 15 মিনিট দেরি হয়, কিন্তু হয়, মেনটেন্স করে। এটা বললে হবে না টাইম মেনটেন্স করে না, তা নয়, ওরা ভালোভাবে টাইম মেনটেন্স করে। ভাই বলতে বলতে এত সুন্দর রাস্তা থেকে আরো ভালো উন্নত মানের রাস্তা আমাদের অনিমেষদা নিয়ে গেল। ভুল হবে তো, হ্যাঁ। এটা ভাঙাচোরা হলেও তো ওই রাস্তাটা একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। অনিমেষদার কথা, এটা একটু তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু হ্যাঁ জায়গাটা গন্তব্যস্থলের দিকে একটু পৌঁছাবো। ফাইনালি গাইস, তোমরা রেডি তো? আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড। প্রচুর লেভেলের বাইরে। কোথায় যাচ্ছি? ঠিক আছে, তো বন্ধুরা আমরা কিন্তু আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব সেই জায়গায়। তো এটা কোন রাস্তা যদি তোমরা চিনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। দেখতে থাকো, সামনে যাচ্ছি। বাম্পার আছে মনে হয়, হ্যাঁ বাম্পার না নেই, বাম্পার লাগে। জানি না কেন হঠাৎ করে আমার কথা বলতে বলতে রিজার্ভ হয়ে যাচ্ছি। যাই, চলো দেখা যাচ্ছে সামনে গিয়ে দেখবো। আর এসে গেছি হয়তো, আমরা এবার ডাক্তারকে যাবো সে রূপটা। তো ক্রমশ আগে এসছি, অনেক কাছে। প্রথমে বলেই রাখি, প্রথমে যাবো মাসিমণির বাড়িতে, এটা আমার মাসিমণির বাড়ি। এই রাস্তা দিয়ে যাই, ওরা যাতায়াত করে। আর এবং জিনিসটা দেখো, ওরা কোথায় থাকে
আর কিভাবে এখান দিয়ে যাতায়াত করে ওরা, ওই সাইডটা দেখা। উই আর ইন জঙ্গল জাস্ট লাইক অ্যামাজন। এইটাই কি হচ্ছে তোমার? এ বাবা, কুকুরটা শুধু শুধু বেফালতু ভয় পাইয়ে দিলা। এই চলে এসছি মাসিমণির বাড়ির কাছাকাছি। এখান থেকে যাব, ভাইকে নেব। যদি ভাই বাড়ি থাকে, আর যদি বাড়ি না থাকে তাহলে সব বেঁচতে গেল। ফোন করি না, একটা সারপ্রাইজ দেবো বলে। এখন সে বদমাইশ বাড়ি আছে কিনা জানি না। অনিমেষ দা যাচ্ছে এখন সামনে হেঁটে হেঁটে, আর আমি যাচ্ছি। আর এই যে অনিমেষ দার ভাই বিশাল লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে মাসিমণির ছেলে, অনিকেত বাবু, আমাদের অনিকেত বাবু। এ অনিকেত দা একটু হাই বলে দাও। ভাই বলে দাও। আরে অত লজ্জা পাওয়ার কিছু নেই। সবাই চেনে, আমার ভাই। ঠিক আছে, কতবার আসবে? তো আমরা যাচ্ছি কিন্তু সেই এদের মধ্যে কনফিউশন চলছে, আর আমি তো নতুন, আমি জানি না কিছু। এদের মধ্যে কি শুরু হয়েছে, জায়গার নামই কেউ জানে না, বা স্থানীয় বাসিন্দাও জানে না। এ তো মাঝির বাড়ি। যাচ্ছি না, আরো অল্প একটু সময়ের জন্য অপেক্ষা। এখানে বসে কিন্তু পাহাড় দেখাচ্ছে। বাহ। আর এই ওই সাইডটা দেখছিস না, এই যে নদীটা, এটা হচ্ছে ইসামতি নদী। বর্তমানে ইসামতি নদী বলে না, আছে ওই সেই ইসামতি নদী এটা। আর ওই যে মানুষজন হাঁটাচলা করছে, ওরা কিন্তু বাংলাদেশে। আর এই হচ্ছে তালকাটা। বন্ধুরা, এই হচ্ছে তালকাটা। ভিডিও করা যাবে না। এই তো অনিমেষ দা, ওই যে অনিমেষ দার ভাই। হ্যালো 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 হ্যালো। এসটিপিএসএফ মানে বর্ডার এলাকার ভিডিও করতে, তো ওই দিকটা হয়ে গেল কমপ্লিট। এবার এই যে আমি আমার এই চ্যানেল তো বলো, বলছিস তুই, আমার খুব ভালো লাগছে তো। এই যে দেখো, মানে আমাদের ওই সাইডটা, আর ওই যে নতুন কোণে হাফ প্যান্ট পরা। না না, আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম, ভিডিও করতে গিয়েছিলাম ওই সাইডে, কিন্তু অ্যালাউ করলো না, যার জন্য আমরা ওখান থেকে ফিরে এসেছি। আসার পরে এই সাইডে, বর্ডারের সাইডেই আছি এখনো। এই সব বাগান টাগান যা আছে সব বর্ডারের সাইডেই, বাগান, বাঁশবাগান। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আর এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আগাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের পাত্র ভাই, তুই নাই ওখানে, তো চলো। সেই যে পাত্র ভাই বর্ডারে আসার আনন্দে নাচ করছে, এদিকে চাষি ভাইরা চাষ করছেন, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর আছে। আর এদিকে মাঠটা এখান থেকে নেমে এলো আলপথে। এই পথ ধরেই সোজা আপনার যে বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে পিছন সাইডটায়, ওখান থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বর্ডার। আমরা একদম বর্ডারের মধ্যেই চলে এসেছি। তো ভীষণ ভীষণ কড়াকড় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যে চাষ করতে আসো তাতেই এত গার্ড? আচ্ছা 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 আচ্ছা। তারপর আসতে হবে না? আমাদের তো আসতেই দেবে না। আচ্ছা, তো দাদা আসছে, ভাই মাসির ছেলেও আমার, তো ওর জন্যই সাহসটা পেয়েছি, আর নাহলে অসম্ভব। এই গন্ডগোলটা হওয়ার পরে অতিরিক্ত কড়াকড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। হুম। তার মানে আধার কার্ড ওখানে জমা রেখে চলে যাচ্ছে একবার ওই পারে?
হুম 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 আচ্ছা না 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 ডুপ্লিকেট সে হারিয়ে গেছে, সে দেশ ওই পারে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাই তো খুব চাপ, খুব কড়াকড়ি এখন। বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বিএসএফ আছে তো। তো শুনতে পেয়েছো বন্ধুরা, প্রচণ্ড কড়াকড় এখন বর্ডারে আসাই মুশকিল। শুধু আমার ভাই মানে মাসির ছেলের এখানে বাড়ি, মাসির বাড়ি এখানে, যার জন্য আমরা এইটুকু আসতে পেরেছি, না হলে হয়তো এইটুকু আসতে পারতাম না। খুবই করে কর, এই সব চাষের জমি, ওরা চাষবাস করে, এইসব দিকে সবাই চাষবাস করে। মাথা খারাপ হলে লোক এন্টারটেনমেন্ট আমরা কতটা হচ্ছি, তাহলে লোকে হবে না মানে কি? আজকের ভিডিওটা সবচেয়ে বন্ধু এটা কি গাছ বলবে তোমরা সবাই কমেন্ট করে। আর আমার তো মনে হচ্ছে লাল লাল ফল হয়েছে, এটা ফুল না, ফলগুলো ফেটে গেছে। আমরা মানুষ না। আর এই হচ্ছে আমার পাত্র ভাই, তখন তো ভুল ভাল বকে যাচ্ছে, একটা না বাংলাদেশে বলছে তার মা সব কেটে গেছে ওর। আর এইদিকে পটলের জমি, পটল নেই, খালি সর্ষে কিন্তু মাথায় উঠে গেছে। মাথায় বলতে সর্ষের গাছের ডালগুলো তলায় কাটা, আর সর্ষেগুলো এইভাবে রাখা আছে যাতে বৃষ্টির জলে কোনো ক্ষতি না হতে পারে। আর এদিকে চাষি ভাইরা চাষ করছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এদিকে সূর্যি মামা পাঠা যাচ্ছে, আর তার সামনে হয়তো কোনো এক বাড়িতে সাজাল, আমরা গ্রাম বাংলা ভাষায় বলে থাকি সাজাল, যাতে মশা মাছি না লাগে গরু বাছুর বা ছাগলের গায়ে, তার জন্য এগুলো দেওয়া হয়, তারই ধোয়া উঠছে। আর ওই হচ্ছে সূর্যি মামা। আর এইদিকে কাঁঠাল গাছ, এটা মনে হচ্ছে বট গাছ, আর এই লম্বু গাছ, ব্যাস কমপ্লিট। চলো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কারণ হচ্ছে গিয়ে আমরা এসেছিলাম একটু বর্ডারে বেড়াতে, আমার এখানে মাসির বাড়ি, আর মাসির ছেলে আমার অনিকেত ভাই ওখানে আছে, ওই নিয়ে এসেছিলো বর্ডার থেকে, কিন্তু পারমিশন পাইনি বলে আমরা ভিডিওটা করতে পারিনি। তো আশেপাশে বর্ডারের সাইডে যা যা আছে সেইগুলোই দেখেছি। আর এই সাইডটা এসেছিলাম একটা জঙ্গলের দিকে, একদম বর্ডার লাগোয়া এই জায়গাটা, সম্পূর্ণ বর্ডার লাগোয়া। এখানে টোটালি সিকিউরিটি মারাত্মক টাইট, আর নিজস্ব কোনো পার্সোনাল ডকুমেন্টস ছাড়া তো কোনো অ্যালাউ করবে না। তার জন্য যখনই বর্ডার সাইডে কেউ বেড়াতে আসবে, অবশ্যই নিজস্ব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়েই আসবে সঙ্গে, কখনো ভুল করে রেখে আসবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। আর এখানে এসে যা দেখলাম, চাষি ভাইরাও যা বললো, খুবই কড়াকড়ি এখন, কারণ বাংলাদেশের সাথে যে একটা মতভেদ আমাদের চলছে ইন্ডিয়ার, যার জন্য কিন্তু মারাত্মকভাবে বর্ডার সিজ আছে, কেউ আসতেও পারছে না, যেতেও পারছে না। এখানে যারা লোকাল বাসিন্দা আছে এবং যারা চাষবাস করে, তারা বলছে যে মারাত্মক অসুবিধার মধ্যে ওদের পড়তে হচ্ছে প্রতিনিয়ত। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি। তো কেমন হয়েছে ভিডিওটা বলবে, দেখো এবং দেখতে থাকো প্লিজ। আর একটা কথা সবসময় আমরা বলে থাকি, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।